হ্যালো বন্ধুরা, সত্য ঘটনা অবলম্বনে লোমহর্ষক ভুতুড়ে কাহিনী শুনতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল দেশের প্রাচীনতম এবং বৃহৎ চিকিৎসা কেন্দ্র। দিনের বেলায় এখানে যেমন রোগীর ভিড় আর ডাক্তার নার্সদের ব্যস্ততা দেখা যায়, রাতের নীরবতায় তেমনি শোনা যায় কিছু রহস্যময় গল্প। তেমনি একটি গল্প হলো ভুতুড়ে ডাক্তারের কাহিনী। স্থানীয়দের মধ্যে এবং পুরনো কিছু কর্মচারীর মুখে শোনা যায়, বহু বছর আগে চট্টগ্রাম মেডিকেলে এক অত্যন্ত কর্তব্যপরায়ণ ডাক্তার ছিলেন। ডাক্তার রায় নামে পরিচিত সেই মানুষটি ছিলেন রোগীর সেবায় সর্বদা নিবেদিত। এমনকি গভীর রাতেও যদি কোনো জটিল রোগীর ডাক পড়ত, তিনি ছুটে আসতেন। কিন্তু এক রাতে হাসপাতাল থেকে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এরপর থেকেই নাকি চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরনো বিল্ডিং এর আশেপাশে রাতের বেলা এক রহস্যময় ডাক্তারের ছায়া দেখা যায়। শোনা যায় সেই ছায়া নাকি অনেকটা ডাক্তার রায়ের মতোই, লম্বাটে চেহারা আর হাতে সবসময় একটা স্টেথোস্কোপ। অনেকের দাবি, রাতের বেলা ডিউটিরত নার্স বা ইন্টার্ন ডাক্তাররা হঠাৎ করেই করিডোরে কারো পায়ের শব্দ শুনতে পান, অথচ আশেপাশে কাউকে দেখা যায় না। আবার কেউ কেউ নাকি ফাঁকা অপারেশন থিয়েটারে হালকা কথাবার্তার আওয়াজ শুনেছেন, যেন কয়েকজন ডাক্তার মিলে কোনো জটিল কেস নিয়ে আলোচনা করছেন। একটি বিশেষ ঘটনার কথা প্রায় শোনা যায়। গভীর রাতে এক ইন্টার্ন ডাক্তার পুরনো সার্জারি ওয়ার্ডে একা ডিউটি করছিলেন। হঠাৎ তিনি দেখেন ওয়ার্ডের এক কোণে আবছা আলোয় একজন ডাক্তার দাঁড়িয়ে আছেন। তার মুখ ভালোভাবে দেখা যায় না গেলেও তার পরনে পুরনো দিনের ডাক্তারের পোশাক এবং হাতে একটি স্টেথোস্কোপ ছিল। ইন্টার্ন ডাক্তারটি এগিয়ে গিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবেন, এমন সময় সেই আবছা মূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে যায়। ভয়ে ইন্টার্ন ডাক্তারটি চিৎকার করে ওঠে এবং অন্য নার্সদেরকে ডাকতে থাকে। তারা এসে আশেপাশে কাউকে দেখতে না পেলেও ইন্টার্ন ডাক্তারের মুখের ভয় স্পষ্ট দেখতে পান। এরপর থেকে সেই ইন্টার্ন ডাক্তার রাতে আর পুরনো ওয়ার্ডে একা ডিউটি করতে চাইতেন না। আরো কয়েকজন রোগীর আত্মীয়ের মুখেও এমন অভিজ্ঞতার কথা শোনা যায়। গভীর রাতে যখন তারা রোগীর পাশে অপেক্ষা করছেন, তখন হঠাৎ তারা কারো নিঃশ্বাসের শব্দ শুনেছেন, অথবা মনে হয়েছে কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে, অথচ আশেপাশে কেউ ছিল না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এসব ঘটনাকে নিছক গুজব বলেই উড়িয়ে দেন। তাদের মতে রাতের নীরবতা এবং রোগীর স্বজনদের দুশ্চিন্তা থেকেই হয়তো এমন ভুল দেখার বা শোনার অনুভূতি হতে পারে। কিন্তু যারা সেই ভুতুড়ে ডাক্তারের উপস্থিতি অনুভব করেছেন, তারা আজও বিশ্বাস করেন ডাক্তার রায় তার কর্মস্থল ছেড়ে যেতে পারেননি। হয়তো রোগীদের প্রতি তার অসীম ভালোবাসা এবং কর্তব্যের টানেই তিনি আজও রাতের অন্ধকারে চট্টগ্রাম মেডিকেল কলেজের করিডোরে ঘুরে বেড়ান, নীরবে রোগীদের সেবা করে যান। কেমন লাগলো চট্টগ্রাম মেডিকেলে ভুতুড়ে ডাক্তারের এই গল্প? আপনি কি অন্য কোনো পেশার ভুতুড়ে কাহিনী শুনতে চান? অথবা যদি আপনি এরকম কোনো ভুতুড়ে কাহিনী, সত্যি ঘটনা জেনে থাকেন, অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর এই গল্পটি যদি আপনাদের শুনে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরো সত্য ভৌতিক লোমহর্ষক কাহিনী পেতে। ধন্যবাদ বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে কিছু হসপিটালের ভৌতিক সত্যি ঘটনা সম্পর্কে জানবো বন্ধুরা। তো চলুন শুরু করা যাক। ঘটনা 1। আমরা 2015-তে লন্ডন যাই বেড়াতে। হাজবেন্ডের এক বন্ধুর বাসায় গিয়েছিলাম একদিন দাওয়াতে। তাদের বিল্ডিং এর ঠিক অপোজিটে একটা অত্যন্ত পরিত্যক্ত মানসিক হাসপাতাল ছিল। কেউ ভুলেও যদি হাসপাতালের বিল্ডিং এ ঢুকতো, ফিরে আসতো না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাদের পরিচিত এই ফ্যামিলির বিল্ডিংটা থেকে তখন পর্যন্ত 2 জন সুইসাইড করেছিল ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে। কিন্তু ডিফারেন্ট ফ্লোরের ডিফারেন্ট সময়,
কেউ কাউকে চিনত না, কিন্তু দুজনের ফ্যামিলি সেম একটা কথা বলেছিল। দুজনেই সুইসাইডের কিছুদিন আগে এক দৃষ্টিতে ওই পরিত্যক্ত মানসিক হাসপাতালের দিকে একদম ঠিক দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আমাদের পরিচিত ওই ফ্যামিলি অনেক ঝুলাঝুলি করেছিল তাদের বাসায় কয়েকদিন থেকে বেড়ানোর জন্য, কিন্তু আমি রাজি হই নাই। কেন জানেন? কারণ জান বাঁচানো ফরজ। এটি একটি সত্য ঘটনা। আপনারা চাইলে এই ঘটনা নিয়ে গুগল সার্চ করে ওই পরিত্যক্ত হসপিটালটি দেখতে পারেন। ঘটনা 2। ভৌতিক অভিজ্ঞতা কিনা জানি না, আমি শারজাতে এখন যে বাসায় থাকি, এই বাসা প্রায় 1 বছর খালি ছিল। বিল্ডিংটা 20 বছরের পুরনো। আমার হাজবেন্ডের অনেক নাইট ডিউটি থাকে। যেদিন আমার হাজবেন্ড বাসায় থাকে না, রাতের বেলা টয়লেটে গেলেই মনে হয় করিডোর ধরে ছোট বাচ্চা হালকা পায়ে দৌড়াদৌড়ি করছে। আমাদের প্রত্যেক রুমে দেওয়াল আলমারি আছে। হঠাৎ হঠাৎ খুব জোরে দেওয়াল আলমারির দরজা খোলা বন্ধ করার শব্দ পাওয়া যায়। এই শব্দ আমার মেয়েও শুনেছে। মাস 2 আগে আমার হাজবেন্ড অফিসের কাজে প্রায় 1 মাস ইউএসএ ছিল। ছেলেও ইউএসএ কে পড়াশোনা করে, সুতরাং বাসায় আমি আমার 2 মেয়ে নিয়েছিলাম। আমার ইনসোমনিয়া আছে, সুতরাং রাতে আমি মোটামুটি জেগেই থাকি। রাতে বাচ্চার দৌড়াদৌড়ির শব্দের সাথে আমি মোটামুটি হুইস্ট হয়ে গেছি। একদিন রাতে 1টার দিকে এত জোরে জোরে শব্দ হচ্ছিল, উপরের বাসা থেকে আমার ছোট মেয়ের ঘুম ভেঙে যায়। আমি খুব বিরক্ত হয়ে বিল্ডিং সিকিউরিটিকে ফোন করি, উপরের বাসার লোকজন কি করে এত রাতে যে এত শব্দ হয়। সিকিউরিটি বলে আমার উপরের বাসা বলে খালি মাস খানিক যাবত। এই ঘটনা কিন্তু একদম প্রেজেন্ট টাইমে হচ্ছে। এবং আমি আরও একটা জিনিস নোটিশ করেছি, বাচ্চা দৌড়ানোর শব্দটা শুধুমাত্র টয়লেটে থাকা অবস্থায় পাওয়া যায়। আমি রাতে ঘরের বিভিন্ন জায়গায় চুপ করে বসে থেকে দেখেছি কোনো শব্দ পাওয়া যায় কিনা। এই বাস্তব ঘটনাগুলো আপনার কেমন লাগলো বন্ধুরা জানাবেন। আরও যদি নতুন নতুন গল্প জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি চান আপনার গল্প এখানে আমরা পড়ে শোনাই তাহলে অবশ্যই ইমেল করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ইমেল দেওয়া আছে। আর এখানে এমন সব ঘটনা পাবেন যেগুলো কারো না কারোর সাথে ঘটেছিল, যেগুলো অত্যন্ত রহস্যময়, যেগুলো প্যারানর্মাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এখানে কোনো গল্পই বানানো নেই, প্রত্যেকটা গল্পেই কারো না কারোর সাথে ঘটেছে। আর এই গল্পটি নেওয়া হয়েছে অদৃশ্য ছায়া থেকে। অদৃশ্য ছায়াকে অবশ্যই সম্মান এবং ক্রেডিট জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।